জানেন তো, এই পার্থক্য বা ভেদাভেদ বা দূরত্ব শুধুমাত্র মানুষের হাতেই গড়া। মানুষের মনের এক কুৎসিত ভাবনা এগুলো। ঈশ্বর কিন্তু এই জিনিসগুলোকে একদমই প্রশ্রয় দেন না। আসুন আজ তাহলে শুনে নিই এই গল্পের মাধ্যমে। ঈশ্বর ধনী অথবা গরিবের মধ্যে পার্থক্য করেন না। এই ঘটনাটি কেরলের ঘটনা। কেরালাতে গুরুভায়ুর নামে একটি জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের যে মন্দিরটি আছে সেটা খুবই জনপ্রিয় এবং নিয়মিত হাজার হাজার মানুষ দর্শন করতে সেখানে যায়। একবার ভগবান শ্রীকৃষ্ণের একজন ভক্ত ৪১ দিনের জন্য প্রার্থনা করেন, এই আশাতে যে তার পায়ের ব্যথা নিরাময় হয়ে যাবে। যেহেতু সে হাঁটতে পারছিল না এবং প্রচণ্ড ব্যথা অনুভব করছিল, তাই অন্য লোকেরা তাকে বহন করে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাচ্ছিল। যেহেতু সে ধনী ছিল, তাই সে কয়েকজন ব্যক্তি ভাড়া করতে পেরেছিল যারা তাকে মন্দির প্রাঙ্গণে ঘুরিয়ে নিয়ে যাবে। প্রতিদিনই তারা এই ব্যক্তিটিকে নিয়ে যেত, সকলে মিলে ধরে তাকে স্নান করাবার জন্য মন্দিরের ট্যাঙ্কের কাছে নিয়ে আসত। ঠিক এইভাবে দিন যেতে লাগলো। তার প্রার্থনার ৪০ দিন সম্পূর্ণ হল। ৪০ দিন সম্পূর্ণ হয়ে গেলেও তবুও তার অবস্থার উন্নতির কোনো চিহ্নই পাওয়া গেল না। যদিও সে তার আন্তরিক প্রার্থনা ভক্তি ভরে ভগবানকে জানিয়েছেন, তাও তার উন্নতি হচ্ছিল না। অন্যদিকে শ্রীকৃষ্ণের আর একজন ভক্ত ছিল, যে ছিল খুবই দরিদ্র এবং অত্যন্ত ভক্তির সাথে ওই মন্দিরে ভগবানের প্রার্থনা করে চলেছিল, যাতে সে তার মেয়ের বিয়ে সম্পন্ন করতে পারে। গরিব ভক্তটির মেয়ের পাত্র ঠিক করা হয়ে গেছে এবং মেয়ের বিয়ের কথাও হয়ে গেছে, কিন্তু এই ভক্তের মেয়ের বিয়ে দেওয়া এবং সোনা গয়না কেনার মতোই কোনো অর্থই ছিল না। এই দরিদ্র ভক্তের স্বপ্নে ভগবান একদিন দেখা দেন এবং তাকে নির্দেশ দেন সে যেন পরের দিন সকালে মন্দিরের ট্যাঙ্কের কাছে যায় এবং যেখানে ট্যাঙ্কের সিঁড়িতে সে একটা ছোট্ট ব্যাগ দেখতে পাবে, সে যেন ওই ব্যাগটা ওখান থেকে নিয়ে পিছনে না তাকিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। ঠিক তার পরের দিন ধনী ভক্তের ৪১তম দিন। যদিও তার অসুস্থতার নিরাময় হয়নি, তবুও সে একটা ছোট্ট ব্যাগে কিছু সোনার মুদ্রা এনেছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তার উৎসর্গে সে দেবে বলেই এনেছিল। ট্যাঙ্কের কাছে স্নান করতে যাওয়ার আগে সে ট্যাঙ্কের সিঁড়িতে ব্যাগটা রেখে দিল। স্বপ্নে ভগবান যেরকম নির্দেশ দিয়েছিলেন গরিব লোকটিকে, সেই অনুযায়ী গরিব ভক্ত মন্দিরের ট্যাঙ্কের কাছে যায় এবং সেখানে দেখতে পায় ট্যাঙ্কের কাছে ছোট্ট একটি ব্যাগ রাখা রয়েছে। সে ওটা তুলে নিয়ে আর পিছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। ধনী ব্যক্তি সেটা দেখতে পেল, সেটার মধ্যে শ্রীকৃষ্ণের জন্য সে গয়না রেখেছিল। সেই ধনী ব্যক্তিটি কোনো চিন্তা ভাবনা না করে চোরের পেছন পেছন প্রচণ্ড গতিতে এসে দৌড়াতে শুরু করল, কিন্তু চোরকে সে ধরতে পারল না। হতাশ হয়ে সে ফিরে আসলো আবার। যেখানে আগে হলে অন্য কাউকে তাকে বহন করে নিয়ে যেতে হতো, সেখানে ও একাই দৌড়ে চলে গেল। সে একেবারে হতবাক, বিস্মিত এই ভেবে যে এই ধরনের অলৌকিক ঘটনার অভিজ্ঞতা তার হলো। সে মাটিতে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতে লাগল। সে খুবই আনন্দিত হলো যে তার আর আগের মতন কোনো অনুভূতি বা ব্যথাই নেই এবং সে দুহাত তুলে ভগবান শ্রীকৃষ্ণের অসীম করুণার জন্য তাকে ধন্যবাদ জানাতে লাগল। তার চোখের জল সে ধরে রাখতে পারল না। সে ভগবানকে বারবার বলতে লাগল, হে শ্রীকৃষ্ণ, তুমি আমায় ঠিক করে দিয়েছ, তোমার কি মহিমা, তুমি আমায় ঠিক করে তুলেছ, তুমি আমায় ঠিক করে তুলেছ হে শ্রীকৃষ্ণ, তোমার চরণে শত কোটি প্রণাম, তুমি আমায় ঠিক করে তুলেছ। সে প্রার্থনা করেই যেতে লাগলো।
তাদের দুজনের ৪১তম দিনে ভগবান তাঁর দুই ভক্তের ভক্তিতে পরিতুষ্ট হয়ে তাদেরকে উদার চিত্তে আশীর্বাদ করলেন। ধনী ভক্তের পা এবং তার ব্যথা নিরাময় হয়ে যায়। অন্যদিকে গরিব ভক্তটি সেই ব্যাগ থেকে স্বর্ণ মুদ্রা পেয়ে তার মেয়ের বিয়ে দিতে পারল। তাদের প্রার্থনার উত্তর দেওয়ার জন্যই দুজনেই তারা করুণাময় শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানায়। তাহলে বন্ধুরা, এই গল্পটি আজ আমাদের কি শিক্ষা দিল? এই গল্পটি আজ আমাদের এই শিক্ষাই দিল যে ঈশ্বর তাঁর দুজন ভক্তকেই আশীর্বাদ করেন এবং তাদের ভক্তির জন্য তাদের পুরস্কৃতও করেন। এই ঘটনার কথা আমাদের মনে পড়ে যখন আমাদের প্রিয় ভগবান ধনী এবং গরিব উভয় ভক্তকে সমানভাবেই আশীর্বাদ করেন। ধনী ভক্তেরা বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ দান করে এবং গরিব ভক্তেরা নিজের স্বার্থ না দেখে সেবা প্রদান করে যায়। আমাদের ঈশ্বরের পদ্ধতিগুলো কিন্তু একটু ভিন্ন, কিন্তু উনি তাদের সকলকেই ভালোবাসেন এবং ওদের মধ্যে কোনো পার্থক্য বা ভেদাভেদ দেখেন না। এটাই হলো আমাদের আজকের শিক্ষা।